এগুলো দিয়ে কাজ হবে না। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্ট করে ইসলামের বিজয় হবে না। যদি হতো বহু আগেই হয়ে যেত। শুধু দোয়া দুরুদ দিয়েই ইসলামের জিন্দা হবে না, দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। মোহাম্মদ আল ফাতে নিয়ে গেলেন শায়েখকে, বললাম না কেন, জিহাদও লাগবে, শায়েখের দোয়াও লাগবে। তবলিগের সাথীরা দেখেন না একটা কাজ করে, তবলিগ করেন বা না করেন জানার কথা আপনারা, দেখবেন একদিকে গাছতে বের হয়েছে, 8 জন 10 জন বের হয়েছে, কোনার মধ্যে মসজিদের কোনায় একজনকে বসিয়ে রেখেছে, হয়তো বুড়া, হয়তো আলেম, হয়তো সাধারণ কেউ বসিয়ে রেখেছে। আপনার গাছতে যাওয়া লাগবে না, আপনার বয়ানও করা লাগবে না, আপনি বসে বসে জিকির করবেন আর দোয়া করবেন, জিকির করবেন আর দোয়া করবেন। বলবেন এইটার দরকার কি? যে দাওয়াত দিচ্ছে বুঝলাম কাম আছে, যে মসজিদে আছে বয়ান করছে বুঝলাম কাম আছে, এই বেটার দোয়ায় কি হবে? আরে ভাই, দোয়া দিয়েই আসল কাজটা হবে। নাসিরউদ্দিন সিপাহসালার লড়াই করবে, দরকার আছে। শাহজালাল কি করবে? আরে শাহজালাল যেই কাজ করবে ওইটার দরকার আছে। তো দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, জাহেরও লাগবে, বাতেনও লাগবে, তবেই ইসলাম বিজয়ী হবে। ইসলামের বিজয়ী করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জুলুম শুধু বাড়ছে আর বাড়ছে, জানি না আগামী দিনে কি হবে, আমরাই কয়দিন বাঁচবো। ওই যে হারুন ইজাজ সাহেব বলে গেলেন না, যে সেদিন হয়তো বেশি দূরে না, আপনাদের আজান দেওয়ারই কেউ থাকবে না। আজান মানে মসজিদের আজান না, ডাক দেওয়ার, জাগানোর জন্য হয়তো কেউ বাকি থাকবে না। লেকিন যদি তাড়াতাড়ি না জাগি, এক সময় জাগতে চাইবো, কাজ হবে না। যখন মেরুদণ্ড ভেঙে যাবে, যতই দাঁড়াতে চান লাভ হবে না। তো একটা জিনিসের একটা লিমিট থাকে, লিমিট যখন ছাড়িয়ে যায় লাভ হয় না। ভারতের অবস্থা আজকেও পড়েছি পত্রিকার মধ্যে, যে এক মুসলমান এক হিন্দুরে বন্ধু বানিয়েছে। যদিও ভিন্ন ধর্মে সৌজন্যবোধ তো রাখা যায়, কিন্তু বন্ধুত্ব ইসলামে নিষেধ। সালাম দেওয়া ইসলামে নিষেধ, সালামও দিতে পারবেন না। টিচার হলেও সালাম দিতে পারবেন না, সালাম দেওয়া নিষেধ। ঠেকায় পড়লেও বলা লাগবে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, আসসালামু আলাইকুম বলা যাবে না। যাই হোক, কিন্তু এখন সম্পর্ক করে ফেলেছে। আমাদের বাংলাদেশে দেখেন না, মেয়েরা কি হারে হিন্দু যুবকদের সাথে প্রেমের সম্পর্ক করছে। আপনাদের ভৈরবের ঘটনা তো সারা দেশ জানে, কষ্ট নিয়েন না, যে ঘটনা ঘটেছে আর কি, সারা দেশ তো এখন জানে। বাংলাদেশ থেকে 60,000 মেয়ে, পত্রিকার ভাষ্য 60,000 মেয়ে গত কয়েক বছরে ভারতে পাচার হয়ে গিয়েছে। তো সব তো আর পত্রিকায় আসে না, সব তো আর সাংবাদিক পুলিশ জানে না, এর বাইরেও তো বহুত কেচ্ছা থাকে। তো যারা গিয়েছে এদের ম্যাক্সিমাম হলো প্রেমে প্রতারিত হয়ে। চিন্তা করেন, একদিকে প্রেম করাই তো হারাম, যার সাথেই করুক, মুসলমানের সাথে করলেও তো হারাম, সেখানে প্রেম করার জায়গা পেল না, আর প্রেম করে বিছানায় গড়াগড়ি করে পাচার পর্যন্ত হয়ে গেল, তবু আর জাগতে পারলো না। বড় আজীব এক তামাশা। আজকে ভারতের এক পত্রিকায় রিপোর্ট করেছে, আমার কাছে ওদের কাকপিছু সংরক্ষিত রেখেছি দলিল হিসাবে। 2 বন্ধু, একটা মুসলমান আর একটা হলো হিন্দু। এখন হিন্দু মুসলমানটাকে নিয়ে গিয়েছে মেডিকেলে, যে কোনো একটা বুঝ দিয়ে মেডিকেলে নিয়ে তাকে অজ্ঞান করে ওটিতে পাঠিয়েছে। ওটির মধ্যে সে তো অজ্ঞান, সে তো কিছু বলতে পারে না, তার সার্জারি করে তার গোপনাঙ্গ কেটে সেখানে অন্য জিনিস খনন করে তাকে লেডি বানিয়ে ছেড়েছে, মানে ট্রান্সজেন্ডার, মেয়ে হয়ে গিয়েছে। তো যখন তার হুঁশ এসেছে, সে দেখে হায় রে, জিনিসপাতি তো নাই, অবস্থা তো খারাপ, আগে ছিল ছেলে হয়ে গেছে এখন মেয়ে। তো বাইরে যখন এসেছে, তার বন্ধু তারে বলেছে, আরে আমি তোরে বিয়ে করবো এজন্য কাজটা করেছি, তোকে আমার সাথে বিয়ে বসতে হবে, কারণ আমি তোর উপর ক্রাশ খেয়েছি, না হলে তোরেও মারবো, তোর বাপ মায়েরও গুলি করে মারবো। আজকে পত্রিকায় পর্যন্ত এটা গড়িয়েছে। অবস্থা কতটা ভয়াবহ চিন্তা করেন। তো কতকাল আর গোলামি করে করে খুশি রাখবেন? এখন ঘুমের মধ্যে এসেও আপনারে মারতে থাকবে। আপনি গরু কোরবানি করবেন, ধরে আপনারেও কোরবানি করে দিবে। মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে। আরে বাবরি মসজিদের নাম সবাই জানি, তো বাবরি মসজিদের নামটা আর কি বলি। কয়শো মসজিদ ভেঙেছে, কয়শো মসজিদ। এক নরেন্দ্র মোদী তার বিগত 10 বছরে এর হিসাব এক আল্লাহ ছাড়া কেউ জানে না। মাদ্রাসা এক আসামের মধ্যে কত শত, ডজন বলি নাই, কত শত মাদ্রাসা ভেঙেছে, এর সঠিক হিসাব এক আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। তো কিভাবে টিকবেন? মসজিদেও হামলা, মাদ্রাসায়ও হামলা, সব কিছুতে হামলা। তো আমাদের অবস্থাও তো খুব ভালো না। মাত্র তো ট্রেইলার শুরু হয়েছে, 1300 আলেমকে একসঙ্গে বন্দি করা, একসঙ্গে জুলুম করা। ব্রিটিশের পরে এই সাহস কেউ দেখায়নি। ব্রিটিশ যাওয়ার পর থেকে 2021 পর্যন্ত এই সাহস কেউ দেখায় নাই। সেটাও ঘটে গেছে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু না। মুসলমান 90% না 100%, ওইটা ধুয়ে পানি খান গিয়ে। 1300 আলেমের উপর জুলুম হয়েছে, কিচ্ছু হয় নাই।
কেউ কিচ্ছু করে নাই। তা আগামী দিনে যদি মেরে ফেলে না, আপনি ভাববেন না হ্যাংকারেঙ্গা ট্যাংকারেঙ্গা, কিচ্ছু করবে না। 2 দিন পর্যন্ত আবেগ রাখবে, 3 নম্বর দিন সবাই ভুলে যাবে। যারা শহীদ হয়েছে ভুলে যাই নাই। কত দুঃখের কথা, 2013-তে যারা শহীদ হয়েছে, আজ 2024-এও তাদের নামের তালিকাটাই প্রকাশ করার সাহস পাই নাই। কয়জন শহীদ হয়েছে, তাদের নাম কি, তাদের বাড়ি কোথায়, এগুলো বের করা কোনো কঠিন ব্যাপার না। এগুলো বহুত হুজুররা জানেও, কিন্তু এই জাতিগতভাবে এটাকে প্রকাশ না করা, অথচ ওদেরকেও মরলে তার নামে রাস্তা বানায়, তার নামে উপন্যাস লেখে, তার নামে কবিতা লেখে। তো মরা মানুষগুলোর আর কিছু করতে পারি বা না পারি, নামগুলো তো অন্তত নিতে পারি। এই যে কোরবানি গেল, তাদের পরিবারের খেদমতগুলো তো অন্তত করতে পারি। তো এই কাজগুলো তো আমাদের দায়িত্ব ছিল। তো যেই জাতি শহীদকেই মূল্যায়ন করে না, ওই জাতি কার মূল্যায়ন করবে? 1300 আলেম জেল খেটেছে, কার পিসিতে টাকা ঢুকিয়েছে, কার খোঁজ খবর কে রেখেছে, একটু খোঁজ নেন না। অথচ সেকুলার রাজনীতি করুক, জেলে গেলে বের করা পর্যন্ত অনেকে দেখা যায় বাইরের চাইতে আরো সুখে থাকে, বাইরে আর কয় টাকা কামাবে এর চাইতে আরো সুখে শান্তিতে থাকে। আর আমরা বড় বড় ফিগার যারা, তারাও দেখা যায় একেবারে পচে গলে শেষ হয়ে যায়, নাম নেওয়ারও কেউ থাকে না, 2 দিন পর তার নামটাও আর কেউ স্মরণ করে না। তো এভাবে আর কত রে ভাই, এভাবে আর কত? সুতরাং জাগবেন তো ইনশাআল্লাহ, কিছু করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। চেষ্টা করা আমাদের দায়িত্ব, বিজয়ী হওয়া আমাদের দায়িত্ব না, এটা আমরা পারবো না। বিজয়ী হলেও খুশি, শহীদ হলেও খুশি। বাঁচলে গাজী, মরলে শহীদ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়েছেন, ইসলামের বিজয় দেখে যেতে পারেন নাই, লস নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, বিজয় দেখে যেতে পারেন নাই, লস নাই। তো চেষ্টা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি রাগ করে ফেললেন বেশি যে হুজুর এত রাত্রে এসে কিছু গল্প টল্প শোনাবেন, এগুলো কি বললেন? না, আমি একটা দাওয়াত দিয়ে যাচ্ছি যে সবাইকে জাগতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আমি আশা রাখি আপনাদের হিম্মত আছে, কারণ গত বছর মনে মাহফিল হয় নাই না এই ব্যানারে? হ্যাঁ, এর আগের বছর যেবার হলো আলহামদুলিল্লাহ বহুত বড় বড় আলেমদেরকে এনেছেন, যাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকের কোরবানি আছে। আর এই বছর তো যা করেছেন মাশাআল্লাহ, ছাত্রদের জন্য বিরাট বড় হিম্মতের পরিচয়। কারণ এতজন আলেমকে এক স্টেজে জমা করা, এটা বাংলাদেশের জন্য বড় টাফ ব্যাপার, বড় কঠিন ব্যাপার। তাও বৃষ্টির রিস্ক মাথায় নিয়ে প্রচন্ড গরমের মধ্যে এই রাত 12:30 পর্যন্ত মাহফিল টিকিয়ে রাখা বড় কঠিন ব্যাপার। আমি আশা রাখি আগামী বছর এই মাঠে মাওলানা মামুনুল্লাহ বয়ান করবেন ইনশাআল্লাহ। এবং আমার ধারণা, যদি তিনি মাহফিল শুরু করতেন হয়তো এই মাহফিলেও তিনি থাকতেন। আমার ধারণা, বাস্তবতা আপনারা ভালো জানেন, যদি মাহফিল শুরু করতেন এই মাহফিলও থাকতেন। তো যেটা যাওয়ার তো চলে গিয়েছে, আগামী বছর ইনশাআল্লাহ তিনি থাকবেন। কি হিম্মত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ নেখায়াত দান করলে কয়েক